কালকে আর পার্লারে যাওয়া হয়নি, তাই বাড়িতেই, ওই জন্য সকালবেলায় উঠে বাড়িতেই করছি, আর পার্লারে যাওয়া হয়নি, পার্লারে যাওয়া হয় কাছেই পার্লার, সেটা না, কিন্তু আর ইচ্ছা করছিল না বিকেলের দিকে। দেখো এইটা আমার কাছে শুয়ে আছে, চলো এখন তাহলে করে নিই। বিছনাটা একটু ঝেড়ে নিলাম, দেখো আজকে কালার করেছি, মাথাটা কেমন লাগছে দেখো, কমেন্টস করে বলো। মাথাটা যে অবস্থায় ছিল সাদা হয়ে গেছে। দিদিভাই চেঁচাচ্ছে বলে শুধু চেঁচায় খাবে। মার খাবে। দেখো আজকে তোমার এখন রান্না বসাইনি, এইবার যাব গিয়ে রান্না বসাবো, বিছনা টিছনা ঝাড়া হয়ে গেছে, তা এবার যাব। তা আজকে রাত্রি 9টা থেকে তোমরাও, আমি তো জ্বালবই, মোমবাতি নিয়ে এলাম, তা 9টা থেকে কি 10টা পর্যন্ত মনে হয় লাইট নিভিয়ে মোমবাতি জেলে থাকতে বলেছে। তা তোমরা সকলেই তাই করো, আমিও তাই করব, 9টা থেকে লাইট নিভিয়ে মোমবাতি জেলে থাকবো, তা তোমরাও সেটা করো। তা চলো এবার রান্নার দিকে যাই, রান্না বান্না করি। বাবা গরম কি গো, এত গরম, আমি সেটা চালিয়ে একটু বসি, তারপর রান্নার দিকে যাব, পান্তুয়াকে খাওয়াবো, মানে নাতনি পরীক্ষা দিতে যাবে, তা করে তারপরে করবো। তা চলো পরে আসছি আবার। আরজিকর কাণ্ডে যে মোমবাতি জ্বালার দিয়েছে, আরজিকর কাণ্ডে আমি তো মোমবাতি জ্বালবই, তোমরাও জেলো, সকলেরই এটা করা উচিত। হ্যাঁ, তা আমি এই এখন মোমবাতি আনিয়ে রাখলাম, যে রাত্রিবেলা মোমবাতি লাগবে, একটু এনে রাখবো। তা তোমরাও মোমবাতি জ্বালিও। চলো দেখো এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি, কি চিংড়ি যেন, গলদা না বাগদা, ওই গলদা। যাই হোক ওই নাতনি তো কোনো মাছ খেতে চাইছে না, তাই একমাত্র চিংড়ি মাছটা একটু খাচ্ছে, তা আমি বলি তাহলে একটু চিংড়ি মাছ নিয়ে এসো, ওই আদা রসুন ছাড়াচ্ছি, পেঁয়াজ আলু দিয়ে করবো চিংড়ি মাছটা, তারপর দেখি আর কি রান্না করি, এইটা জোগাড় জানতেই হচ্ছে।
পড়ে যাচ্ছে, মাথাটা খারাপ করে দিচ্ছে। রাগ, আমি রেগে যাচ্ছি কিন্তু খুব পান্তুয়া। ঘরে পটি করা, যেই রিম্মা বেরিয়ে গেছে অমনি উপরে গিয়ে পটি করে এসছে। এবার আমাকে বকতে হবে, বেশি আদর দিয়ে দিয়ে একদম মাথায় উঠে যাচ্ছে। হ্যাঁ, এইবার আমাকে বকতে হবে, আর আদর দেওয়া যাবে না। হ্যাঁ, যেই রিম্মা বেরিয়ে গেছে অমনি উপরে গিয়ে পটি করে এসছে। কি বদমাস হয়েছে, পটি করেছ? দাঁড়াও, তোমার হচ্ছে। হ্যাঁ, উপরে গিয়ে পটি করে আসা, বকতে হবে এইবার, খুব বকবো আজকে। দাঁড়া, খুব বকবো আজকে। হাস না, এত পটি আসে কোত্থেকে? হ্যাঁ, হাস না, এত পটি আসে কোথার থেকে? ব্রহ্মা সাত বাচ্চা একটা, তাড়াতাড়ি খেয়ে নাও, খুব রেগে গেছি আমি। তাড়াতাড়ি খেয়ে নেবে। উপরে একে পটি করে এসছো, আমাকে এখন পটি ফেলতে যেতে হবে। রান্না বান্না কিচ্ছু হয়নি এখনো, আর উপরে পটি করে চলে এসছে কাজ বাড়িয়ে। হ্যাঁ, চুপ করে খেয়ে নেবে। খুব রেগে গেছি আজকে আমি আজকে খুব রেগে গেছি। তাড়াতাড়ি নাও। হ্যাঁ, শুধু পটি ঘরে, বাইরে গিয়ে পটি করতে পারে না? এত বড় ছেলে হয়ে গেছে, বাইরে পটি করে না? লাঠিটা কোথায়? আজকে পাছুটা গরম করতে হবে। আরে পাছুটা, খুব রেগে গেছি আজকে। না, খেয়ে নাও। আরে পাছু গরম করে দেবো। উড়ি বাড়ি, না তো না, আর কারোর শান্তি নেই। নাও, না তো না, একবার। নমস্কার বন্ধুরা, ডেইলি লাইফ উইথ মনিকা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। আজকে ঠিক ইচ্ছা, মানে একদিন হয় না, এনার্জি পাওয়া যায় না কাজকর্মে, আমারও আজকে সেই অবস্থা। মানে কোনো কাজ ফাজ করতে, বাড়িতে কাজ হচ্ছে তো, ড্রিল মেশিন দিয়ে ফুটো করে কী করছে, ওই জন্য এত আওয়াজ আসছে। এখন জানলাটা দিয়ে দাও, তো আওয়াজ আসছে। ওই রান্না বসাবো, এখন কিচ্ছু হয়নি, শুধু পান্তুয়াকে খাইয়ে আর এই এলাম। তা ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো, এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। হচ্ছে গলদা চিংড়ি। দেখো, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছে। দিয়েই দিলাম আলুটা, ঘন করছিলাম দেবো কি দেবো না। আলুটা ভাজা হয়ে
আলুটা ভাজা হয়ে গেছে, আলু চিংড়ি মাছ। এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু ডালচিনি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখো সেই গোটা আর মাছগুলো হয় না, নিয়ে এসছে, রান্নার পর দেখছি একটু নরম নরম লাগছে, তাই বললাম তাহলে করে ফেলি আর মাছটা, ওই জন্যে রেখে দিয়েছি। দেখি এখন কতটা কী হয় এটা করি। টমেটো দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। একটু কটা পটল ছিল শুকিয়ে যাচ্ছিল, এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু আদা রসুন দিচ্ছি। হলুদ দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিলাম, নুন দিচ্ছি। এগুলো দিয়ে দিলাম। দেখো জল দিয়ে দিলাম। আলু পটলটা গড়লে তারপর চিনি দেবো একটু। চিনি দিচ্ছি।
এটা হয়ে গেছে, ঢেলে ফেলছি। এই যে চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে, গলদা চিংড়ি। খিদে পেয়েছিল, তা কি করবো, ফুটন্ত ঝোল একটু তুলে দুটো ভাত খেয়ে নিলাম, এত খিদে পেয়েছে। মাছটা হোক, দেখো মাছটা ভেজে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, জল দিয়ে ধনে পাতাটা লাস্টে দেবো। দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি, তা একটু ফুটলে নামিয়ে নেবো। তোমাদের আঙ্কেলকে খেতে দিয়ে দিয়েছি, তা তুলোলা এসছে, এখন দেখি আবার তুলো মাপি, কাপড়টাকে করে দিই, তোমাদের আঙ্কেল খাচ্ছে খাক, তারপরে আমি ওদিকটায় যাই। চলো দেখো আজকের এই মাথার বালিশটা আর পাঁচ বালিশটা বানালাম, বাড়িতে লোক এসে বানিয়ে দিয়ে গেল। আমার খুব বালিশের শখ, জানো তো, মানে কি বলবো। তা যাই হোক, ফ্ল্যাটেও অনেকগুলো বালিশ করা আছে, আর লোকজন এলে আমার অসুবিধা হয় না। পাঁচ বালিশও প্রচুর করিয়ে নিয়েছি, আর মাথার বালিশও প্রচুর করিয়ে নিয়েছি। ওই প্রত্যেক মানে একটা দুটো করে বানাই, আজকের এই দুটো বানিয়েছি। হ্যাঁ,
কেমন হয়েছে তোমরা কমেন্টস করে বলো। দেখো, তারপর কী বলো তো, রাত্রিবেলা শুই তো পান্তুয়ারি ওই মাথার বালিশ দুটো নিয়ে ও শোয়, তা পাশ বালিশটা আমার লাগে, তা ওই জন্যে আমি তাহলে একটা পাশ বালিশ আর একটা মাথার বালিশ করিয়ে নিই। তা তোমরা বলো কমেন্টস করে কেমন হয়েছে। চলো, এখনও ভাত খাইনি, নাতনি আসুক একসাথে একেবারে খাবো। তখন দুটো খেয়েছিলাম তো, তা ওই জন্যে এখন আর খাবো না, আসুক একেবারে একসাথে খাবো।